বন্ধুরা স্বাগতম তোমাদের পল্লী বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে। বন্ধুরা, ভারত নাটকের দ্বিতীয় পর্বে কি হতে চলেছে, কবে আসছে এবং কারা কারা অভিনয় করেছে তার সম্পূর্ণ আলোচনা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাই গল্পটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এই নাটকের শেষে এমন এক টুইস্ট আছে যা তোমরা ভারত নাটকের দ্বিতীয় পর্বে দেখবে। এবং গল্পটির শেষে বলা আছে নাটকটি কবে আপলোড হবে এবং কখন আপলোড হবে। তাই চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, নাটকটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, গত পর্বে দেখেছিলে যে ছেলেটাকে সবাই অকর্মা এবং চোর বলে অবহেলা করতো, সেই ছেলে একদিন পুরো গ্রামের ভরসা হয়ে দাঁড়াবে। গল্পটা কিন্তু সেখানেই শেষ নয়, সেখান থেকে শুরু হয় এক মহান যুদ্ধ। গ্রামের একদল দুরন্ত ছেলের সঙ্গে হাসি ঠাট্টা আর দুষ্টুমি করে দিন কাটতো আকাশের। গাছের ডাব পাড়া, বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া, এসব নিয়ে যেন সে তার ছোট্ট পৃথিবী। বন্ধুরা সবাই আকাশকে নিয়ে মজা করলেও একটা বিষয় পরিষ্কার ছিল, আকাশের মনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, বরং ছিল দুষ্টুমি এবং ভেতর ভেতর খুব নরম একটা মনের মানুষ। একদিকে গ্রামের এক মেয়েকে নিয়ে বন্ধুদের খুঁজে চলতে থাকে এবং সবাই বুঝতে পারে যে আকাশের মনে বিশেষ কোনো একজনের জায়গা আছে এবং অনুভূতি আছে, কিন্তু সে কখনো মুখ ফুটে বলতে পারে না। যে ঠিক তখনই বাজারে ঘাটে এবং ঘটনা এবং যা আকাশের চরিত্রের আসল দিকটা সবার সামনে তুলে ধরে। একদিকে অসহায় বৃদ্ধ টাকা না পাওয়ার অপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছিলেন না, অন্যদিকে দোকানের অপমান করে নিতে ফিরিয়ে দিচ্ছিলেন। তারপর সবাই চুপ থাকলেও আকাশ যেন চুপ হয়ে দাঁড়িয়ে থাকেনি। নিজের সবচেয়ে মূল্যবান জিনিস বন্ধক রেখে সে বৃদ্ধ সব বকেয়া টাকা পরিশোধ করে দেয়। বিনিময়ে সে কিছু চায় না, শুধু একজন মানুষের সম্মান বাঁচাতে চায়। বন্ধুরা, কিন্তু এই ভালো কাজই যে সবাই নিজের জীবনের সব থেকে বড় পরিবর্তন হতে শুরু করেছে, সেটা হয়তো কেউ বুঝতেই পারেনি। বন্ধুরা, গল্প যদি এগোতে থাকে, বৃদ্ধ লোকটার মুখটাও তখন হাসে এবং আকাশে বুঝে যায় মানুষের পাশে দাঁড়ানো আসলে অনেক আনন্দ। বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে যে একটি ছেলে যে কিনা গুন্ডার বেশে এসে এবং একটি দোকানদারের ছেলেকে মেরে ফেলে। কি ক্ষমতার সেই অপব্যবহার এবং ক্ষমতার সেই অহংকারের বলে সে প্রতিটি মানুষকে এমনভাবে আক্রান্ত করছে যেন সে কিছু বুঝতেই পারেনি। গল্পটা এগোতে থাকে, বাজার থেকে বাড়ি ফিরে সময় সবাই তাকে অবাক হয়ে যায়। আকাশের হাতে একটা টাকা দেখে তার মনে হয়ে যায় যে সন্দেহ করতে শুরু করে। তার ধারণা এত টাকা সৎ পথে আসতে পারে না। মামি একের পর এক কথা শুনে দিতে থাকে, এমনকি বাড়িতে কিছু হারিয়ে গেলে সেটা দোষও আকাশের ওপর চাপিয়ে দেওয়া হয়, এই জন্য এই ছেলেটার জন্ম নিয়েছেই অপরাধী। কিন্তু আকাশ তখন তর্ক করে না, কারণ সে জানে এই মানুষটি বিশ্বাস করে তার কাছ থেকে শত ব্যাখ্যা মূল্যহীন। অন্যদিকে আকাশের বাবা সকাল থেকে কঠোর পরিশ্রম করে সে সংসারে খরচ চালাতে এবং হিমশিম খাচ্ছে। ঘরে অভাব এবং বাইরের মানুষের অপমান সব মিলিয়ে পরিবারটা যেন প্রতিদিন নতুন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এসবের মাঝেও আকাশের চোখে একটাই স্বপ্ন, এমন কিছু করবে যাতে তার কোনো কিছু পরিবর্তনই না আসে এবং অভাবের সামনে সে মাথা নত করতে না হয়। কিন্তু ভাগ্য যখন আকাশের শান্তিকে থাকতে রাজি করে না, তখন খুব শীঘ্রই এমন এক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে যেটা ছিল পুরো জীবনকে বদলে দেবে। অভাবের সংসারে প্রতিদিন নতুন নতুন সমস্যার জন্ম হয়, কিন্তু সেই দিনই ঘটনা ছিল একেবারে আলাদা। আকাশের বাবাকে সবার সামনে এমনভাবে অপমান করা হলো যে তার সন্তানের পক্ষে সহ্য করাই সম্ভব নয়। একদিকে পরিবারের অভাব, অন্যদিকে মানুষের অবহেলা, সবকিছু মিলিয়ে আকাশের ভিতরটা ভালো লাগতে শুরু করে না। সে নিজের অধিকার রক্ষা করার সাহসও করে না। ঠিক সেই সময় গ্রামে আটকে থাকা কেন্দ্র থেকে শুরু করে এক নতুন দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী লোক মানুষের মধ্যে উপরে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে কেউ প্রতিবাদে, কেউ সাহসী পেত না। এভাবেই গল্পটি আস্তে আস্তে নতুনভাবে নতুন চমক এবং নতুন টুইস্ট নিয়ে আমাদের সামনে আসছে। বন্ধুরা, তোমরা যদি এই নাটকের মূল টুইস্টটি জানতে চাও, অবশ্যই পরের সিনটা ফলো করো। পরের সিনে আমরা তুলে ধরবো এই নাটকের সব থেকে মূল এবং আকর্ষণীয় টুইস্ট। বন্ধুরা, গত সিনে আমরা দেখলাম নাটকের সংক্ষিপ্ত পরিচিতি, কোন ক্যারেক্টার কে কি চরিত্র কোন অভিনয় করছে তার একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনার এক ইমেল এবং নোটবুক। বন্ধুরা, দ্বিতীয় সিনে কি হতে যাচ্ছে চলো দেখি। যে ঝড়ের আশঙ্কা ছিল সেটা এবার সত্যি হতে শুরু করলো। আকাশকে খুঁজে পাওয়া না গেলে পুরো গ্রাম জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লো। বিশেষ করে তার বন্ধুরা বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ আকাশ যখন কাউকে কোনো কিছু না বলে যায়, তখন উধাও হয়ে যায়, তখন মানুষটি একা নয়,
নিশ্চয়ই এর পেছনে আছে সব থেকে বড় কাহিনী। রূপার মনও স্থির হয়ে ওঠে, একদিকে নিজের অনুভূতি লুকিয়ে রাখলেও আজ সে বুঝতে পারে যে আকাশের হারানোর ভয়টা সত্যি তাকে কাঁপিয়ে দিচ্ছে। অন্যদিকে যে প্রভাবশালী চক্র আকাশকে হুমকি দিয়েছিল তার চলাফেরা এবং সন্দেহজনক হয়ে ওঠে। গ্রামের মানুষ ধীরে ধীরে আন্দাজ করতে শুরু করে এর পেছনে হয়তো কোনো বড় ষড়যন্ত্র আছে, কিন্তু ঠিক তখনই সবার সবচেয়ে খারাপ কিছু ভাবতে শুরু করে তখনই, এবং একটি খবরের সামনে আসে যা পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। সবাই বুঝতে পারে আকাশের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু আসল খেলা শুরু হয় লাস্ট টুইস্টে, যা তোমরা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। যে ছেলেটি নিয়ে পুরো গ্রাম চিন্তায় ছিল, অবশেষে সেই ছেলেটি দেখা নিল। এবার তার আকাশের দুষ্টুমির চোখে মুখে সেই দুষ্টুমি আর নেই, সে শুধু স্পষ্ট হয়ে ফুটেছে তার দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়তা। বন্ধুরা তাকে ফিরে পেয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেও আকাশ সবাইকে সতর্ক করে দেয়, কারণ সে বুঝতে পারে শত্রুরা এত সহজে থেমে যাওয়ার মানুষ নয়। একদিকে ক্ষমতাবান পক্ষ থেকে নতুন পরিকল্পনা শুরু হয়, তারা বুঝে গেছে যে ভয় দেখে আকাশকে থামানো যাবে না এবার, তাই তারা আর নতুন কোনো চাল টানতে প্রস্তুত নয়। রূপা দূর থেকে সবকিছু দেখছিল, আজ তার মনে হতে সন্দেহ শুরু করলো। সেই ছেলেটাকে সবাই একসময় অকর্মা বলতো, সেই ছেলেটি মানুষের সামনে নিজের সব থেকে ঝুঁকি এবং মুখ নিয়ে ফেলছে। আকাশ সিদ্ধান্ত নিয়ে ফেলে, যত বড় শক্তি আসুক না কেন অন্যায়ের কাছে সে মাথা নত করবে না। এই লড়াই যেন শুধু তার একার নয়, পুরো গ্রামের সম্মানের লড়াই। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যা পুরো গল্পকে নতুন মোড় নিয়ে যায়। সামনে কি অপেক্ষা করছে, জয় নাকি বড় বিপদ? ও যদি বন্ধুরা তোমরা আকাশের জায়গায় থাকলে কি করতে, অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। বন্ধুরা গল্পটি শেষ এবং লাস্ট টুইস্টে আমরা দেখতে পাই বন্ধুরা যখন একে অপরের পোশাক এবং দুষ্টুমি কিংবা দারিদ্রতা থেকে বিচার করা শুরু করে, কিন্তু তখনই আসল পরিচয় বোঝা যায়। যখন সে অন্যায়ের সামনে দাঁড়ায়, আকাশের জীবনে ঠিক তখন ঠিকই ঘটেছিল। সে ছেলেটাকে সবাই অবহেলা করত, সেই ছেলেটি শেষ পর্যন্ত গ্রামের মানুষের ভরসা হয়েছে। ক্ষমতা, ভয় আর হুমকির সামনে মাথা নত না করে সে প্রমাণ করে সত্যিকারের শক্তি আসে সততা এবং সাহস থেকে। অন্যদিকে যে নিজের ক্ষমতার জোরে মানুষের ভয় দেখাতে শুরু করে, সে প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ মানুষ তখন একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে করতে দাঁড়ায়, অপ্রতিবাদ করতে দাঁড়ায়, তখন বড় শক্তি টিকতে পারে না। আকাশ শুধু নিজের পরিবারের দায়িত্ব নেননি, বন্ধুরা আপন করে নিয়েছেন, মানুষের কষ্টকে সে নিজের মনে করেছে, আর সে কারণে মানুষের সম্মান জিতে গেছিল। এই নাটক আমাদেরকে শেখায় ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, বরং সত্যতা, সাহস এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন, এবং এমন এক নাটক পেতে অবশ্যই শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।